অন্যায়ের কাছে নতি স্বীকার করার হাত থেকে এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে উদ্ধার করলো কুসুম হাফন্তরে ভিডিও তলাইতে যেতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি অসন্তোষ প্রামাণিকের সামনে নাকি খত দিতে নেয়, ঠিক সেই সময় কুসুম যখন সেখানে এসে ইন্দ্রাণী গাঙ্গুলিকে জাপটে ধরে বলতে থাকে যে দেবী আপনি কী সমস্ত করছেন বলুন তো, কেনই বা আপনি এরকম পাগলামোগুলো করছেন বলুন তো, কোন দোষে আপনি এরকম একটা জঘন্য দুশ্চরিত্র নোংরা প্রজাতির একজন অপরাধীর এবং একটা দাগি আসামির সামনে আপনি মাথা নত করে তার আছে আপনি নাকি খত দিচ্ছেন বলুন তো। আপনি তো কোনোদিনও এই পরিবারের কাউকে এই সমস্ত শিক্ষা দীক্ষা দেন। আপনি সবসময় এটাই বলেছেন আমাদেরকে যে যত ঝড়ঝাপটাই আসুক না কেন আমরা যাতে সেই সমস্ত ঝড়ঝাপটার মোকাবেলা করি এবং কোনো মতে যাতে অন্যায়ের কাছে আমরা মাথা নত না করি এবং অন্যায়কে প্রশ্রয় না দিই। অথচ আপনি সেই শিক্ষা আমাদেরকে দিয়ে আপনি সেই কথাটা ভুলে গেলেন। ঠিক সেই সময় কুসুমকে যখন ইমরানি গাঙ্গুলি বলতে থাকি যে কুসুম এছাড়া কি আমার কাছে কোনো রকম কোনো উপায় আছে বলো তো, আমি যে কথাটা দিয়েছিলাম সেই কথা তো আমি রাখতে পারছি না। তো কোনো মতে কুসুম ঈশানকে নির্দোষ প্রমাণ করতে পারছি না। আমার পেটে সন্তান যখন কিনা এরকম একটা নোংরা কর্মকাণ্ড করেছে তার জন্য তো অবশ্যই মা হিসেবে আমাকে নথি স্বীকার করতে হবে, তাই না? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে না, তার আর কোনো প্রয়োজন পড়বে না দেবী, আমি আশা করি যে এরকম একটা দাগি আসামিকে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করার জন্যই কুসুম সরকার একাই যথেষ্ট। এবং এই অসন্তোষ প্রামাণিককে কী করে আজকে আমি ঝেঁটিয়ে বাড়ি থেকে বিদায় করে ওকে কারাগারের আমি পাঠাই সেই ব্যবস্থা এবার আমি করার জন্য এখানে এসেছি, আপনি একদম ঝুঁকবেন না। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক যখন বলতে থাকে এই 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 2 টাকার একটা কাজের মেয়ে কোথাকার, তো তার আবার এত বড় বড় কথা কিসের বলতো, তোর লজ্জা করছে না? তুই যেখানে কিনা কথা দিয়ে কথা রাখতে পারিস না, তোর কারণে তো আজকে তোর দেবীমা নাকি খত দিতে চলেছে। তুই তো আমার সঙ্গে বাজি ধরেছিলিস, সেই কথা দিয়ে তো তুই কথা রাখতে পারিস নি, তুই বরঞ্চ তোর দেবী মায়ের বাজি হারার কারণ হয়ে দাঁড়িয়েছিস। তাহলে তুই কেন মাঝখানে এসে বাধা দিচ্ছিস বল? তুই কিছু তো করে উঠতে পারিস না। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আপনার স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা করে নিয়ে এসেছি, ঠিক সেই সময়টা তো প্রামাণিক জঙ্গিরা বলতে থাকে যে বুঝতে পেরেছি ইমরানি গাঙ্গুলি তুমি কোনো মতে মাথা নত করে আমার কাছে নাকি খত দিবি না, তাই তো? অন্যদিকে কুসুম যখন বলতে থাকছে দেবীমা আপনার যদি আমার উপর একটু হলেও বিশ্বাস থেকে থাকে তাহলে আপনি মুখের উপরেও না করে দিন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমার বাড়ির জাদুঘর যখন কিনা বলছে যে না আমি তোমার কাছে কোনো মতে নথি স্বীকার করবো না, তাহলে আমি সেটা করবো না। অন্যদিকে অসন্তোষ প্রামাণিক যখন বলতে থাকে ঠিক আছে তাহলে আমি বরঞ্চ যে পেন ড্রাইভ এখন পুলিশকে এক্ষুনি কল করছি, তাহলে তুমি বরঞ্চ তোমার চোখের সামনে থেকে তোমার ছেলেকে শেষ বিদায় দিয়ে তুমি বরঞ্চ ওকে কারাগারে পাঠিয়ে দাও। ঠিক সেই সময় যখন কিনা ইন্সপেক্টরকে কল করো অসন্তোষ প্রামাণিক, তার আগেই ইন্সপেক্টর যখন সেখানে এসে হাজির হয় এবং বলতে থাকে যে এই তো আপনি আমাদেরকে কল করছিলেন অসন্তোষ প্রামাণিক। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে হ্যাঁ অফিসার ভালোই হয়েছে, কিন্তু আমি তো আপনাদেরকে ফোন করিনি, তাহলে আপনারা আমার ফোন না পেয়ে কেন এখানে এলেন বলুন তো, কি কিছু কাজ ছিল? ঠিক সেই সময় অফিসার বলতে থাকে দেখুন আপনি আমাদেরকে মনে করেছেন, স্মরণ করেছেন, সেটাই তো আমাদের জন্য ভাগ্য যে আপনাদের মতন এরকম একটা দাগি আসামি অপরাধীরা যখন কিনা আমাদের মতন পুলিশকে মনে করে তখন সেটা আমরা আমাদের নিজেদের সৌভাগ্য বলে মনে করি। সেই জায়গায় আপনি নিজে আমাকে ডাকছেন এবং আমি আসবো না সেটা কী করে, তাই আপনি ডাকার আগেই আমি এখানে চলে এসেছি। এবার বলুন তো আপনি কী বলতে চান? ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে অফিসার এই হলো কি ঈশান গাঙ্গুলি, ইন্দ্রাণী গাঙ্গুলি লাডলা ছেলে যে কিনা খুন করে পালিয়ে বেড়াচ্ছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।